আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। ছটপট করে দেরি না করে বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে যাচ্ছি মিনি কক্সবাজার। আর মিনি কক্সবাজার কেন বলছি? মিনি কক্সবাজার দেখার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যাওয়ার সময় রোডের ভিউগুলো এত বেশি সুন্দর লাগছে, আর সূর্য তো মনে হচ্ছে আমাদের সাথে সাথেই ঘুরতে চলে যাচ্ছে। তারপর আমরা চলে গেলাম পার্কে। এই পার্কটার নাম হচ্ছে লুসাই পার্ক। আজকে অনেক বেশি ভিড় ছিল যেহেতু ফ্রাইডে, যার কারণে মানুষের অনেক রাশ ছিল। সো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সমুদ্র পাড়ে। আর এখান থেকে সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। আর এখানে এসে আমার এত বেশি ভালো লাগছে, মনে হচ্ছে এই বুঝি কক্সবাজার চলে এসেছি। যেহেতু আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল, সো আমরা সূর্যাস্ত দেখতে পেরেছি। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যতবার কক্সবাজার গিয়েছিলাম কখনো সূর্যাস্ত দেখতে পারিনি, তবে পার্কি বিচে এসেই আজকে সূর্যাস্তটা দেখতে পেরেছি। এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। আর সমুদ্রের ঢেউগুলা এত বেশি ভালো লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এইখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ব্লগের জন্য। তাছাড়া এইখানে এসে পানিতে নামবো না তাই কি হয়, জুতা খুলে তাড়াতাড়ি করে নেমে পড়লাম। আমার এত বেশি ভালো লাগছে, বাসায় ইচ্ছেই করছে না যেতে। আর সূর্যটা দেখতে এত বেশি সুন্দর লাগছে, ভিডিওতে যতটুকু সুন্দর লাগছে তার থেকে বেশি সামনাসামনি সুন্দর লাগছে। আর এখানে দেখছিলাম অনেকগুলো মানুষ রয়েছে, যেহেতু ফ্রাইডে একটু তো ভিড় থাকবে। আর আমার এখানে আসার পর মনেই হচ্ছে না আমি পার্কে বিচে এসেছি, মনে হচ্ছে আমি কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে চলে এসেছি। এইরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল আমার মধ্যে। আর এই বালিগুলোর মধ্যে হাঁটতে কেন জানি ভালো লাগছে। তারপর যাওয়ার সময় হয়ে গেল, আমরা পার্কে বিচ থেকে বের হয়ে যাচ্ছিলাম। তাছাড়া এখানে একটা দিঘিও রয়েছে। দিঘিটা মোটামুটি বেশ বড়সড়ই ছিল। তাছাড়া দিঘির মধ্যে অনেকগুলো মাছ রয়েছে। আর এটা হলো পুরোটা লুসাই পার্ক। আমি ফার্স্ট যখন এসেছিলাম তখন তাড়াহুড়া করে এখানে কোনো ভিডিও ক্লিপ না নিয়ে সোজা পার্কি বিচে চলে গিয়েছিলাম, যেহেতু খুব লেট হয়ে গিয়েছে সেই জন্য। আর যাওয়ার সময় এখানে একটু ঘুরে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে কবুতরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তাছাড়া এখানে বাইক রাখারও জায়গা রয়েছে, গাড়ি রাখারও জায়গা রয়েছে। সো ঘুরে টুরে আমরা বের হয়ে গেলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এখানে নাকি আরও একটি পার্ক রয়েছে, তবে আমি এই পার্কটার নাম জানি না। আর এই জায়গাটার মধ্যে এসে এত বেশি জ্যাম ছিল, ফ্রাইডে হওয়ার কারণে মানুষ অনেক বেশি এসেছে, যার কারণে পুরো রাস্তা অনেক বেশি ভিড় ছিল। দেন পার্কি বিচ থেকে বের হয়ে গিয়েছিলাম। আর এই রোডটা হচ্ছে আনোয়ারা টানেলের জন্য করা হয়েছিল, অনেক বেশি সুন্দর লাগছিল রোডটা। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।